স্টুডেন্টস, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো। তো আজকে ভয়েস চেঞ্জ সিরিজের সেকেন্ড পার্ট শুরু হতে চলেছে এবং আজকের যে টপিক সেটি যেমনটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, কোয়াসি প্যাসিভ ভয়েস। তবে কোয়াসি প্যাসিভ ভয়েস শেখার আগে আমি বলবো, যাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস সম্পর্কে সম্যক ধারণা আছে তারা সরাসরি কোয়াসি প্যাসিভ ভয়েস কি সেটা দেখতে পারো, বুঝে যাবে অতি সহজেই। কিন্তু যাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কী করে করতে হয় সেটাতে যদি দুর্বলতা থাকে, তাহলে এই সিরিজের পার্ট 1 যে ক্লাসটা আছে সেই ক্লাসে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ টেন্সের সাহায্য ছাড়াই কিভাবে করা যেতে পারে সেটি নিয়ে আলোচনা করা আছে। তোমরা সেই ক্লাসটি দেখে নেবার পর যদি এই ক্লাসটা শোনো তাহলে কিন্তু আরো ভালোভাবে বুঝতে পারবে। তো কোয়াসি প্যাসিভ ভয়েস, এর মধ্যে কোয়াসি কথাটির অর্থ হচ্ছে অর্ধেক বা হাফ। কোয়াসি মিন্স হাফ বা অর্ধেক। তাহলে কোয়াসি প্যাসিভ মানে হচ্ছে অর্ধেক প্যাসিভ, তাই তো? তো অর্ধেক যদি প্যাসিভ হয় তাহলে বাকি অর্ধেক কি? তো সহজেই বোঝা যাচ্ছে, বাকি অর্ধেক অ্যাক্টিভ হবে। বাকি অর্ধেক কি? অ্যাক্টিভ ভয়েস। তার মানে হচ্ছে যে একটি মাত্র সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসও হবে, প্যাসিভ ভয়েসও হবে। আবার সেই সেন্টেন্সের নতুন করে আবার প্যাসিভ ভয়েস হবে। তা ব্যাপারটা ইন্টারেস্টিং, তাই না? তাহলে চলো আমরা কোয়াসি প্যাসিভ ভয়েসের কয়েকটা এক্সাম্পল নিয়ে একটু কাটাছেড়া করে দেখি এগুলোকে কেন কোয়াসি প্যাসিভ বলা হয়, কি এমন বৈশিষ্ট্য আছে যে এদের নাম দেওয়া হলো কোয়াসি প্যাসিভ, এবং তাদের ভয়েস চেঞ্জ অতি সহজেই কি করে করা যেতে পারে সেটা আমরা করি। এবং এই ক্লাসটা খুব বেশি লেন্দিও হবে না। ক্লাসটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো। কোয়াসি প্যাসিভ ভয়েস সম্পর্কে এরপর তোমাদের আর কোনো ডাউটস থাকবে না। কোয়াসি প্যাসিভ ভয়েস এরপরে যত তোমাদের প্র্যাকটিস সেশন আসবে বা যেখানেই তোমরা প্র্যাকটিস করবে সেখানেই তোমরা খুব কমফোর্টেবলি এটার কিন্তু আনসার করে আসতে পারবে, কোনো রকম কোনো প্রবলেম হবে না। তাহলে এবার চলো আমরা বুঝি যে কোয়াসি প্যাসিভ ভয়েস কি। তো বোর্ডে 4টি সেন্টেন্স রয়েছে। তো ফার্স্ট সেন্টেন্স যেটি রয়েছে, দ্য বুক ইজ প্রিন্টিং। এবং আর একটা কথা বলে নিই যে কোয়াসি প্যাসিভ ভয়েসকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস উইদাউট কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস উইথ কমপ্লিমেন্ট। তা এই যে ক্যাটাগরিটি, ফার্স্ট ক্যাটাগরি যেটা রয়েছে সেটা কিন্তু কোয়াসি প্যাসিভ ভয়েস উইদাউট কমপ্লিমেন্ট, অর্থাৎ এখানে কোনো কমপ্লিমেন্ট থাকবে না। কমপ্লিমেন্ট থাকবে না মানে এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্স ভার্বের আইএনজি ফর্মে গিয়ে শেষ হয়েছে, ভার্বে গিয়ে শেষ হয়েছে। যদি এরকমটা থাকে তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস উইদাউট কমপ্লিমেন্ট। ঠিক আছে? তার আগে চলো এবার হচ্ছে দ্য বুক ইজ প্রিন্টিং। এই পার্টিকুলার সেন্টেন্সটাকে কোয়াসি প্যাসিভ কেন বলবো? আর তোমরা মনে রাখবে কোয়াসি প্যাসিভ কথাটার অর্থ হচ্ছে কর্মকর্তৃ বাচ্য। তোমরা যারা ক্লাস 10-এ পড়ো বাংলাতে পাবে এই কর্মকর্তৃ বাচ্য শাক বাজে, সেটার হচ্ছে উদাহরণ তোমরা দেখবে। ঠিক আছে? তো আমাদের তাহলে প্রমাণ করতে হবে যে এই একটি মাত্র সেন্টেন্স, একটি ভার্ব একবার অ্যাক্টিভ আছে আবার প্যাসিভেও আছে। যদি এটা প্রমাণ করতে পারি তাহলে প্রমাণিত হবে যে এই সেন্টেন্সটি হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। ঠিক আছে? তো অ্যাপারেন্টলি দ্য বুক ইজ প্রিন্টিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ভার্বের আইএনজি ফর্ম আছে, সুতরাং এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। কেননা ভার্বের থার্ড ফর্ম ছাড়া তো আমরা প্যাসিভ ভয়েস করতেই পারি না। যেহেতু এখানে কোনো থার্ড ফর্ম নেই সুতরাং এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে প্রিন্টিং ভার্বটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে। এইবার আমরা প্রমাণ করব যে না, প্রিন্টিং ভার্বটা প্যাসিভেও আছে। কি করে? তো প্যাসিভ ভয়েস কাকে বলে? প্যাসিভ ভয়েস হচ্ছে ভার্ব যদি সাবজেক্টের উপর কাজ করে তখন আমরা বলি ভার্বটি প্যাসিভ ভয়েসে আছে। তো এখানে দেখা যাক কি হয়। এখানে হচ্ছে দ্য বুক ইজ প্রিন্টিং মানে বইটি ছাপা হচ্ছে। এবার ছাপানোর কাজটা বই তো করে না, সাবজেক্ট তো করে না, বরং এই যে ভার্ব বা ছাপানো বা প্রিন্ট করার কাজটা কি করা হচ্ছে না, সাবজেক্ট দ্য বুকের উপর করা হচ্ছে। প্রিন্টিং যে ভার্বটা, প্রিন্ট করার কাজটা এই সেন্টেন্সের সাবজেক্ট দ্য বুকের উপর করা হয়। যেহেতু ভার্বের কাজ সাবজেক্টের উপরে হয় সুতরাং বলতে পারি এই ভার্বটি প্যাসিভে রয়েছে।
তাহলে একই সঙ্গে প্রমাণ হলো প্রিন্টিং ভার্বটা অ্যাক্টিভও রয়েছে, প্যাসিভেও রয়েছে, সুতরাং প্রিন্টিং ভার্বটা এখানে কোয়াসি প্যাসিভ ভয়েস। এবং কোয়াসি প্যাসিভ ভয়েস হচ্ছে এমন ভয়েস যেটি গ্রামাটিক্যালি তো অ্যাক্টিভ কিন্তু মিনিং এর দিক দিয়ে প্যাসিভ। দেখো এটা গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন অনুসারে, স্ট্রাকচার অনুসারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাক্টিভ ভয়েস, কিন্তু মিনিং এর দিক দিয়ে দেখা যাচ্ছে যে এখানে যে সাবজেক্ট সেটা হচ্ছে প্যাসিভ ডুয়ার, এ কোনো কাজ করে না, মানে ভার্বের কাজ করে না, সুতরাং এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে বোঝা গেল কোয়াসি প্যাসিভ ভয়েস কি। আচ্ছা, এবার এই যে কোয়াসি প্যাসিভ ভয়েস উইদাউট কমপ্লিমেন্ট, এর কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম কথা, কোয়াসি প্যাসিভ ভয়েস উইদাউট কমপ্লিমেন্ট এরা সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই হবে, এবং সেটা কি করবে, ভার্বে গিয়ে শেষ হবে, ভার্বের পরে সাধারণত আর কোনো থাকে না, ফলে এদের কোনো কমপ্লিমেন্ট থাকে না। ভার্বের পরে যে ওয়ার্ডটা থাকে সেটাই আসলে কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। তো ভার্বে গিয়ে শেষ হবে, প্রত্যেকটা সেন্টেন্সই দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো এবার তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করতেই পারি, কিন্তু এখানে আর একটা প্রবলেম আছে যে প্রত্যেকটা সেন্টেন্সে দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, তো অবজেক্ট কোথায়? তো অবজেক্ট যদি না থাকে আমরা সেই ভার্বকে কি বলি, ইন্ট্রানজিটিভ ভার্ব বলি। আর ইন্ট্রানজিটিভ ভার্বের তো প্যাসিভ ভয়েস হয়ই না, আমি আগের ক্লাসে তোমাদের দেখিয়েও দিয়েছি, বুঝিয়েও দিয়েছি, বলেও দিয়েছি। তাহলে তো এগুলোর প্যাসিভ করা সম্ভব না। না সম্ভব, তার কি করে সম্ভব? অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটি যেমন একদিকে অ্যাক্টিভ অপরদিকে প্যাসিভ, সে একই রকমভাবে দ্য বুক যে ওয়ার্ডটি রয়েছে সেটি সাবজেক্টও বটে, অবজেক্টও বটে। এই একটি মাত্র ওয়ার্ড সাবজেক্ট এবং অবজেক্ট। সাবজেক্ট তো পরিষ্কার বোঝাই যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইজ প্রিন্টিং ভার্বে সাবজেক্ট হচ্ছে দ্য বুক। এবার এটি অবজেক্ট কি করে সেটি আমরা বোঝার চেষ্টা করি। বইটিকে ছাপানো হচ্ছে, কি ছাপানো হচ্ছে, কি দিয়ে প্রশ্ন করলে এক কথায় যা উত্তর পাই সেটাই তো অবজেক্ট, আমরা শিখেছিলাম। সেই দিক থেকে আমরা বলতে পারি দ্য বুক হচ্ছে কি, অবজেক্ট। আবার অবজেক্ট আমরা অন্যভাবেও শিখেছিলাম যে ভার্ব যার উপর কাজ করে সেটি হচ্ছে অবজেক্ট। তো এখানে দেখো প্রিন্টিং যে ভার্বটা সেটা দ্য বুকের উপর কাজ করছে, সুতরাং বুক হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে দুরকম ভাবেই বলা যায় বুক হচ্ছে অবজেক্ট। তাহলে একই সাথে দ্য বুক ওয়ার্ডটি সাবজেক্ট এবং অবজেক্ট, সুতরাং এই জন্য এখানে নতুন করে কোনো অবজেক্টের প্রয়োজন হয় না। তা আমরা ধরে নিচ্ছি সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে আছে, এবারে প্যাসিভ করব। তো অ্যাক্টিভ ভয়েসে এটা অবজেক্ট ধরে নিচ্ছি যে বুক হচ্ছে অবজেক্ট, তাহলে অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়, সুতরাং দ্য বুক এখানে লিখলাম, সাবজেক্ট হয়ে গেল। অ্যাক্টিভ ভয়েসে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা আমরা প্যাসিভেও লিখব, এটা আমি আগের ক্লাসেও বলেছি। আর আরেকটি অতিরিক্ত অক্সিলারি ভার্ব আমরা প্যাসিভে নিয়ে আসবো, অ্যাডিশনাল অক্সিলারি ভার্ব দরকার হয়। কেন দরকার হয়? এই যে প্রিন্টিং আইএনজি ফর্ম আছে, এই ভার্বটিকে থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মে করার জন্য আরেকটি অ্যাডিশনাল অক্সিলারি ভার্ব দরকার হয়, আগের ক্লাসে আমি বলেছি। এখানে যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, সুতরাং বি ভার্বের আইএনজি ফর্ম যেটি সেটি অ্যাডিশনাল অক্সিলারি ভার্ব হিসাবে এখানে বসবে। তো বি ভার্বের আইএনজি ফর্ম, তার মানে বি তার সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে তার মানে বিং হবে, বিং, বিং। বিং। এবার ভার্বের থার্ড ফর্ম প্রিন্টেড। দ্য বুক ইজ বিং প্রিন্টেড, বইটিকে ছাপানো হচ্ছে। সেকেন্ড সেন্টেন্স একই রকম ভাবে হবে, দ্য হাউস হচ্ছে অবজেক্ট, হাউস হচ্ছে সাবজেক্ট, এবং এই বিল্ডিং ভার্বটা অ্যাক্টিভেও আছে প্যাসিভেও আছে, সেই জন্য এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ। একই যুক্তিতে আমরা সবগুলো বুঝতে পারি, সুতরাং নতুন করে আর যুক্তি আমি দিচ্ছি না, আমি জাস্ট এগুলোকে প্যাসিভ করে দিচ্ছি। তাহলে দ্য হাউস ইজ অ্যাডিশনাল অক্সিলারি ভার্ব বিং বিল্ড, ভার্বের থার্ড ফর্ম, বিল্ডের থার্ড ফর্ম হচ্ছে BUILT। দ্য ড্রাম ইজ বিটিং, মানে ড্রামটি বাজানো হচ্ছে, তাহলে সাবজেক্ট দ্য ড্রামই হবে, দ্য ড্রাম। ইজ আছে, ইজ থাকবে, আর একটা অতিরিক্ত অক্সিলারি ভার্ব বিং আসবে, বিং। বিট ভার্বের থার্ড ফর্ম হচ্ছে বিটেন, দ্য ড্রাম ইজ বিং বিটেন।
মানে ড্রাম বাজানো হচ্ছে। দ্য বেল ইজ রিঙ্গিং মানে বেল বাজানো হচ্ছে। সাবজেক্ট একই থাকবে, দ্য বেল, ইজ আছে, ইজ থাকবে, আর একটা অ্যাডিশনাল অক্সিলারি ভার্ব বিং আসবে, রিং র্যাং রাং, তাহলে রিং এর থার্ড ফর্ম হচ্ছে রাং, রাং। ঠিক আছে, তাহলে আশা করি কোয়াসি প্যাসিভ ভয়েস উইদাউট কমপ্লিমেন্ট যে 4টা এক্সাম্পল দিলাম তোমরা বুঝতে পেরেছো। এই 4টা এক্সাম্পল দিয়ে এরকম যত এক্সাম্পল থাকবে, যখনই দেখবে যে কন্টিনিউয়াস টেন্সে আছে, অবজেক্ট নেই কিন্তু প্যাসিভ ভয়েস করতে বলেছে, ধরে নিবে ওটি কোয়াসি প্যাসিভ ভয়েসে আছে, এই নিয়মে ফেলে তোমরা কোয়াসি প্যাসিভ ভয়েসের প্যাসিভ ভয়েস করে দেবে। ঠিক আছে, চলো এবার সেকেন্ড টাইপ অফ কোয়াসি প্যাসিভ ভয়েস আমরা শিখি। সেটি হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস উইথ কমপ্লিমেন্ট, অর্থাৎ এখানে কোয়াসি প্যাসিভ ভয়েসের কমপ্লিমেন্ট থাকবে। তো কমপ্লিমেন্টটা কি না, যেই ওয়ার্ড সেন্সকে কমপ্লিট করে, কোন একটা ভার্বের বা সেন্টেন্সের সেন্সটাকে, মিনিংটাকে কমপ্লিট করে, সে হচ্ছে কমপ্লিমেন্ট। যেমন আমাদের সুইট এখানে কমপ্লিমেন্ট, সুইট বাদ দিয়ে যদি আমরা কথাটাকে বলি তাহলে হানি টেস্ট, মধু খেতে, এটা হচ্ছে ইনকমপ্লিট সেন্স, কমপ্লিট হলো না। আর যদি বলি মধু খেতে মিষ্টি, তাহলে কমপ্লিট সেন্স। ঠিক আছে, এই সেন্টেন্সটার মিনিং হচ্ছে মধু খেতে মিষ্টি, তাহলে এই সুইট হচ্ছে এখানে কমপ্লিমেন্ট। এখানেও সুইট কমপ্লিমেন্ট, এটার মানে হচ্ছে ফ্লাওয়ার স্মেলস সুইট, দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট, অর্থাৎ ফুলটির গন্ধ মিষ্টি বা ফুলটি মিষ্টি গন্ধ দেয়। আর 3 নম্বর হচ্ছে দ্য বেড ফিলস সফট, অর্থাৎ বিছানাটি হচ্ছে নরম, বিছানাটা অনুভব করলে, ফিল করলে এটাকে নরম মনে হয়। এটি হচ্ছে 3 নম্বর সেন্টেন্সের মিনিং। ঠিক আছে, এবার দেখা যাক যে ফার্স্ট সেন্টেন্স দিয়ে আমরা 3টা সেন্টেন্স কি বুঝবো যে এরা কেন কোয়াসি প্যাসিভ ভয়েস। তো প্রথমেই দেখা যাচ্ছে এটা সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে সাবজেক্ট এবং ভার্বের ফার্স্ট ফর্ম যদি থাকে সেটি কি হয়, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আরো একটা লজিক, এটা অ্যাক্টিভ ভয়েস, কারণ প্যাসিভ হতে গেলে তো অক্সিলারি ভার্ব এবং ভার্বের থার্ড ফর্ম লাগবে, এখানে না আছে ভার্বের থার্ড ফর্ম, না আছে অক্সিলারি ভার্ব, সুতরাং এটা প্যাসিভ ভয়েস না, এটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে বোঝা গেল এটা অ্যাক্টিভ ভয়েস। আবার প্যাসিভ ভয়েস কাকে বলে, আবার বলছি, যদি ভার্ব তার কাজটি সাবজেক্টের উপরে করে তাহলে বলা হয় ভার্বটি প্যাসিভে আছে। এখানে ভার্ব হচ্ছে টেস্ট, স্বাদ নেওয়া, তা স্বাদ নেওয়া হয় কার উপরে না, হানি, স্বাদ নেওয়ার কাজটা হানি বা মধুর উপরে করা হচ্ছে, মধুর স্বাদ নেওয়া হচ্ছে, তাহলে স্বাদ নেবার কাজটি কার উপরে হচ্ছে, সাবজেক্ট হানির উপরে হচ্ছে, সুতরাং টেস্ট ভার্বটি মিনিং এর দিক দিয়ে প্যাসিভে আছে। ঠিক আছে, মিনিং এর দিক দিয়ে প্যাসিভ। তাহলে কোয়াসি প্যাসিভ ভয়েস হচ্ছে এমন একটি ভয়েস যেটা হচ্ছে গ্রামাটিক্যালি অ্যাক্টিভ ভয়েস তো বটে, কিন্তু মিনিং এর দিক দিয়ে সেটি প্যাসিভ। প্রত্যেকটাই এখানে তাই আছে। এটা একটা পার্টিকুলার স্ট্রাকচারে সবগুলো হবে। তাহলে আমরা প্রথমে বলবো যে মধু হয় মিষ্টি যখন এটিকে টেস্ট করা হয়। তাহলে হানি ইজ সুইট when it বলতে কি বোঝানো হচ্ছে, হানি, তাই তো, ইট বলতে হানিকেই বোঝানো হয়েছে। when it is tested, এখানে দেখো পার্টিকুলার একটা স্ট্রাকচার চলে আসলো। যখন এটার প্যাসিভ ভয়েস করব, যেটা সাবজেক্ট আছে সাবজেক্ট বসবে, একটা বি ভার্ব আসবে, সেটা অ্যাম ইজ, আর যে কোনো প্রেজেন্ট টেন্সে বি ভার্ব আসবে। এখানে ইজ আসলো বি ভার্ব, তারপরে কমপ্লিমেন্ট আসবে, তাহলে সাবজেক্ট বি ভার্ব কমপ্লিমেন্ট, এটা প্রথমে সব ক্ষেত্রে বসবে। তারপরে হোয়েন থাকবে, হোয়েন দিয়ে আরেকটা ক্লজ আসবে, যেখানটায় ইট বলতে প্রথমে যে সাবজেক্ট থাকবে সেটাকেই বুঝাবে, ইট। তারপরে হচ্ছে যেহেতু এটা ভার্বের ফার্স্ট ফর্ম আছে তাই অক্সিলারি ভার্ব ফার্স্ট ফর্মই হবে, বি ভার্বের ফার্স্ট ফর্ম ইজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম টেস্টেড, হোয়েন ইট ইজ টেস্টেড। তাহলে কি হলো, প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট, তারপরে হোয়েন, তারপরেরটুকু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে বা ভার্বের ফার্স্ট ফর্ম অনুসারে প্যাসিভ হবে। ঠিক আছে, তাহলে সেকেন্ডটা কি হবে, দ্য ফ্লাওয়ার ইজ সুইট
ফুলটি হলো মিষ্টি when it is smelled, যখন এটার গন্ধ নেওয়া হয়। 3 নম্বর, the bed is soft, বিছানাটা হলো নরম when মানে যখন it is felt, যখন এটিকে অনুভব করা হয়। ঠিক আছে, তাহলে সবগুলো একই রকম স্ট্রাকচারে কিন্তু চলে এসছে। এখন আমার একটা প্রশ্ন তোমাদের কাছে আছে, আমরা যে সেন্টেন্সগুলো এখানে লিখলাম, যেগুলো প্যাসিভ ভয়েস দেখলাম, প্রত্যেকটাই সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স? তোমরা ভাবছো মারাত্মক কথা, স্যার পড়াচ্ছে ভয়েস, তার মধ্যে আবার কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড এগুলো কি বলে? হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রত্যেকটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কেন? এখানে একটা ক্লজ আছে আর এটি একটা ক্লজ, এটা মেইন ক্লজ, এটা সাব ক্লজ। ঠিক আছে, এবার বলো দুটি ক্লজই কি প্যাসিভ ভয়েসে আছে নাকি একটি মাত্র ক্লজ প্যাসিভ ভয়েসে আছে, এবং সেটা যদি হয় তাহলে কোনটা? ফার্স্ট যে ক্লজটা হানি ইজ সুইট, এই পর্যন্ত মেইন ক্লজ যেটা, তার মধ্যে ভার্বের কোনো থার্ড ফর্ম নেই, সুতরাং এটি অ্যাক্টিভ ভয়েস প্রত্যেকটা ক্ষেত্রে। এইটুকু অ্যাক্টিভ। ঠিক আছে, এইটুকু অ্যাক্টিভ। তাহলে প্যাসিভ কতটা? সাবক্লজ যেটা সেটা প্যাসিভ, সাবক্লজ প্যাসিভ। কেননা এখানে টেস্ট করার কাজটা ইট মানে হানির উপর করা হচ্ছে, ভার্বের কাজ সাবজেক্টের উপরে হচ্ছে, তাই এটি প্যাসিভ ভয়েস। অথবা সাবজেক্ট অক্সিলারি ভার্ব, ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তাই এটি প্যাসিভ ভয়েস। তাহলে কোয়াসি প্যাসিভ ভয়েস সম্পর্কে আশা করি তোমাদের আর কোনো ডাউটস থাকবে না। আর যদি কোনো ডাউটস এর পরেও থাকে তাহলে কমেন্টে তোমরা নিশ্চয়ই বলবে। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ক্লাস ভয়েস চেঞ্জ সিরিজের পার্ট 3-তে। থ্যাংক ইউ।